এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে বাংলাদেশের কোম্পানি আইনে যেসব নতুন আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে কোম্পানি আইন প্রয়োগে কিছু অসুবিধা দেখা যায়, তাই বাংলাদেশে প্রচলিত ভারতীয় কোম্পানি আইনের ব্যবহার বাতিল করা হয়। 1913 সালের কোম্পানি আইন বিচার বিশ্লেষণ করে সুবিধা ও অসুবিধা খুঁজে বের করা হয়। 1977 সালে বাংলাদেশে কোম্পানি আইন সংশোধন করা হয়। বাংলাদেশে কোম্পানি আইন সংশোধন করার পর 1994 সালে সম্পূর্ণভাবে বাংলাদেশে কোম্পানি আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশের 1977 সালের সংশোধনী কোম্পানি আইন সরকারি গেজেট দ্বারা 1995 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশে কার্যকর করা হয়। বাংলাদেশে কোম্পানি আইনে নতুন করে যে আইনসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে তা সহজ সরল ভাষায় উপস্থাপন করা হলো। জবাবদিহিতার আইন। কোম্পানিতে পরিকল্পনা প্রণয়নের জন্য কিছু লোক নিয়োগ থাকে। তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে অনেক সময় নেতিবাচক ফলাফল পাওয়া যায়। তখন নেতিবাচক ফলাফলের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়। বাধ্যতামূলকভাবে তাদের কাছ থেকে জবাব আদায় করার জন্য কোম্পানি আইনে জবাবদিহিতা বিষয়টি যোগ করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা কাজ পরিচালনার জন্য ব্যবস্থাপক যদি দায়িত্বে অবহেলা করে তবে তার কাছ থেকে জবাব আদায় করার জন্য কোম্পানি আইনে বলা হয়েছে। কোম্পানিতে যার যে কাজ তা সঠিকভাবে করার জন্য কোম্পানি আইনে বলা হয়েছে। কেউ কাজে অবহেলা করলে তার উপরের স্তরে দায়িত্বে থাকা ব্যক্তি তার কাছ থেকে কি জন্য কাজে অবহেলা হয়েছে তার কারণ জানতে চাইতে পারবে। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিতে কার্যত সব স্তরের মানুষকে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সংঘ আইন সংশোধন করার আইন। সংঘ পরিচালনা এবং সংঘের আইন সংশোধন করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনগণকে বিনিয়োগে উৎসাহিত করার আইন। দেশের জনগণকে কোম্পানিতে বিনিয়োগে উৎসাহিত করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যক্রম সঠিকভাবে তদন্ত করার আইন। কোম্পানির কার্যক্রমকে সঠিকভাবে তদন্ত করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানি গঠন ও অবসায়ন সহজীকরণ আইন। কোম্পানি সহজে গঠন ও অবসায়ন করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হোল্ডিং ও সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্ক সুনির্দিষ্ট করার আইন। হোল্ডিং কোম্পানির সাথে সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্ক সুনির্দিষ্ট করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাবলিক ও প্রাইভেট কোম্পানির সম্পর্ক সুনির্দিষ্ট করার আইন। পাবলিক লিমিটেড কোম্পানির সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানির সম্পর্ক সুনির্দিষ্ট করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিনিয়োগকৃত মূলধন ও সম্পত্তির যথার্থ রক্ষণাবেক্ষণ করার আইন। কোম্পানিতে বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত মূলধন ও সম্পত্তির যথার্থ রক্ষণাবেক্ষণের আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের যথাযথ মর্যাদা প্রদানের আইন। সংখ্যালঘুদের মধ্য থেকে যদি কেউ শেয়ার হোল্ডার হয়ে থাকে তাহলে উক্ত ব্যক্তিকে যথাযথ মর্যাদা প্রদান করার আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানি পরিচালনায় সরকারি নিয়ন্ত্রণ সীমিত করার আইন। কোম্পানি পরিচালনায় সরকারি নিয়ন্ত্রণ যতটা সম্ভব কমানোর জন্য আইন তৈরি করে তা বাংলাদেশের কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, কোম্পানি আইন সম্পর্কে কোনো কিছু জানতে হলে কমেন্ট করো।
ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।